এখানে রেখে তুমি দাও দাও হাতে মোবাইলটা নিয়ে নেবে ভালো কোন বাড়ি এসে বসেছি আপেলটা হচ্ছে আপেলটা খেয়ে আপনার ফলগুলো সব নষ্ট করে দিচ্ছে। এই আদর করছে মা গো অনেকগুলো ওই যে লাইন দিয়ে বসে দিই 10-12টায় পাঁচটা আর একটা ছড়া। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে, কারণ সকাল সকাল বজরংবলীর দর্শন পাওয়া গেছে, তো এর থেকে ভালো স্টার্ট আর কিছুই হতে পারে না। এনিওয়ে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এই জাস্ট আমি এডিটটা কমপ্লিট করলাম, এডিট কমপ্লিট করেই আমি ব্লগটা স্টার্ট করছি, সো দ্যাট মানে আর কোনো এক্সট্রা হেডেক না থাকে। বাকি কনভার্ট হচ্ছে, আর এদিকে বিছানাটা তুলবো, আর রান্না করছে মামনি। এই আপাতত আপডেট। এখন কনভার্ট হয়ে যাক, তারপরে হচ্ছে আপলোডে হ্যাঁ আপলোডে বসাবো, বসিয়ে তারপর দেখবো কি করা যায় কি যায় না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পার্পেল প্যারাডাইস। তো সকালে আজকে বেশি সকালে উঠিনি, 7:10-15 হয়ে গেছে আর কি উঠতে। তো উঠে কাচাকুচি যেগুলো ছিল সেগুলো পাতিয়ে দিয়ে মুখ ফুক ধুয়ে চা ফা খেয়ে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো চলো পড়িয়ে আসি। আর আজকে অফিস তো ছুটি রয়েছে 25শে বৈশাখের জন্য। তো চলো যাই, পড়িয়ে এসে তারপরে কথা বলে। পড়ানো শেষ, যাচ্ছি এখন বাড়ি। আর আগেই তো বলেছি যে আজকে অফিস ছুটি, বাড়ি যাব, গিয়ে হচ্ছে খাওয়া দাওয়াটা করে যাবো একটু বসিরহাটে, কিছু কাজ রয়েছে সেগুলো মেটাবো, মিটিয়ে তারপরে বাড়ি আসবো। তো চলো যাই। শোনো, যেটুকানি মান সম্মান আছে এটা করে তুমি শেষ করো না। আচ্ছা নিজেরটা তো দেখেছো, আবার আমারটা কেন? তুমি কোথা থেকে কুড়িয়ে আনলে এটা সেটা বলো। যেখান থেকে আনলে ঠিক হচ্ছে না এটা। নো, এবছরের টেটের আনসার কি দিয়েছে? নিজেরটা চেক করেছে যে ঠিক আছে, আমারটা কেন? আমি ফেলেই দিয়েছিলাম, কোথা থেকে কুড়িয়ে আনলো এখন আমি জানি না। এনিওয়ে আমি এখন খাচ্ছি ডিম সিদ্ধ। সকালবেলা এখন চিংড়ি মাছ কাটতে বসেছে। মামনি বললো একটু মালাইকারি হবে। আরে নারকেলটা এনে দাও। হবে মালাইকারি, আর এখন যাচ্ছে খুঁজতে নারকেল। তো চলো যাই, তারপরে দেখছি। আর এই হচ্ছে নারকেল, এটা ফাটাবো এক্ষুনি। চিংড়ি মাছের মালাইকারি হবে, তাই এই যে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটুকুনি সাঁতলে রাখবো। মালাইকারি হয়ে গেছে, আর এখন একটু ঘুরতে বেরোচ্ছি। 12:30 বাজে, স্নান না কিচ্ছু না, ঘুরতে বেরোচ্ছি। কখন থেকে বলছি যে ওয়েদারটা ভালো আছে, মানে একদম রোদ্দুর টদ্দুর কিছু নেই, তো চলো এখন যদি বেরোতে হয় তাহলে এখন বেরোই এই করে করে সেই বেরোলো, পুরো রোদ্দুর চারিদিকে ঝাঁঝা করছে, আর এখন তাই ফাইনালি বেরোলো। নেবো একটা অর্গানাইজার ব্যাগ টাইপের, ওই ব্যাগগুলো নেব, মানে ওই ছোট আর কি, ছোট টুকিটাকি জিনিসপত্রের জন্য। এইবার হচ্ছে সে আমি বলেছি ওই পেন্সিল বক্সের মতো ওই মানে ওই বই খাতার দোকানে চলে গেছিলাম, তারপরে ও বললো তো তুমি তো ব্যাগের দোকানে গেলেই হয়। এখন যাচ্ছি আবার ব্যাগের দোকানে। এই যে অর্গানাইজারটা পেয়ে গেলাম, 2 বাজে, ফাইনালি কাজ মিটলো। ও বেসন নিতে হবে তো,
দুটো কাজ বাকি আছে, গাড়িটাতে একটু পাম দিতে হবে আর একটু বেসন নিতে হবে। আর বাকি এসে আমার লাভই হলো, অ্যানিভার্সারি গিফটটা পেয়ে গেলাম। বাড়ি যাই তারপর দেখাচ্ছি। বাড়ি আসলাম একটু আগে, বাবান গেছে ফ্রেশ হতে, ও আসলে তারপর আমি যাব। বলো তুমি। বাই দ্য ওয়ে অ্যানিভার্সারি যদিও এখনো দেরি আছে, যদিও অ্যানিভার্সারি মানে লাভ অ্যানিভার্সারি, 6th লাভ অ্যানিভার্সারি ইজ কামিং সুন। দিস ইজ নট আ ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে বাবানের গিফটও এসে গেছে, মানে আমার তরফ থেকে বাবানের গিফট আর বাবানের তরফ থেকে আমার গিফট, আজকে দুটোই এসে গেছে সামহাউ, জানি না কি করে। তো এটা হচ্ছে একটা জ্যাকেট, যেটা কিনা ওর কালেকশনে ছিল না, আর আমার ভীষণ ইচ্ছে ছিল এই জিনিসটা কালেকশনে রাখার। তো দিস ইজ দ্য নেহেরু জ্যাকেট। এটা আপাতত একটা ছোট্ট গিফট, সামনে আবার বার্থডে আসছে, তখন ওয়েট করো। এখন আর পাচ্ছি না। আর তুমি যেটা দিয়েছো সেটা দেখাও। তোমারটা আমি দেখিয়েছি, এবার আমাকে কি দিয়েছো সেটাও তো তুমি দেখাবে, তাই না? আমি কিছু দিই না, আমি গরিব মানুষ। আমার এটাই যথেষ্ট, আর এটাই আমার পছন্দের। তো এই ব্রেসলেটটা, এটা ইভিল আই, এটা পুরোটা সিলভারের, আর এখন আর গোল্ডেন ভাল লাগে না, এখন সিলভারই ভাল লাগে। তো এইটাও হচ্ছে আমার বার্থডে গিফট, মার কাছ থেকে নিয়েছিলাম। যদিও বার্থডের অনেক আগে থেকেই এটা পরছি বা এসে গেছিলো, এটা জিভা থেকে। তো এটাও সিলভার। তো এটা হচ্ছে মার থেকে নিয়েছিলাম বার্থডেতে, আর এটা বাবানের থেকে। পরিয়ে দাও, নিয়েছি যখন পরেই নেই। এখন ফ্যাশনে সিলভার ইজ অন। ওটা আই থিঙ্ক এর ওপরে দিলে ভাল লাগবে, ওপরে দাও ওটা। হ্যাঁ, এইটা হচ্ছে আমার বর আমাকে দিয়েছে অ্যানিভার্সারিতে। আরেকটা জিনিস আছে, এটা দেখাও, দেখাও না। কালকে ওদের ম্যামের বিয়ে, যেখানে কিনা আমি যেতে পারলে খুব ভালো হতো, এটা ম্যামেরও ইচ্ছা ছিল। আজকেও ফোন করেছে, তাও বললো যে ব্লগটা ভালো হতো অ্যাটলিস্ট। বাট ইয়েস, ব্লগের দায়িত্বটা নিও। তো এটা হচ্ছে ম্যামের গিফট, যেটা কিনা ওরা সবাই মিলে দিচ্ছে। এটা হচ্ছে সেই ভাইরাল পলা যেগুলো বলে না। তো এইটা ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগলো, মামনিকে দেখালাম, খুব পছন্দ হয়েছে সবার। তো হোপফুলি ম্যামেরও ভীষণ পছন্দ হবে। তো এটা হচ্ছে ম্যামের জন্যে, ওরা 4 বন্ধু মিলে দিচ্ছে। যদিও মৌসুমি দিও যাবে, আমি যেতে পারবো না, ব্যাড লাক। তাই তো? পছন্দ হয়েছে? এটা পুরোটা কিন্তু আমার বুদ্ধি ছিল। 5:10, এই জাস্ট রেডি হয়ে বেরোলাম। একটু লেট হয়ে যাবে, কারণ ব্যাগটা বাড়ি রেখে তারপরে পড়াতে ঢোকার প্ল্যান আছে, ওরও হয়তো একটু লেট হয়ে যাবে। দেখা যাক, এখন অবস্থা বুঝে ব্যবস্থা। ফাইনালি বেরোলাম। রাখলাম, আর এই দোকানটা থেকে ও তো সে ইয়ে করা হয়নি, চাকায় পাম্প দেওয়া হয়নি তখন, তো এখন পাম্পটাও দিয়ে নিলাম। এখন আমিও যাব পড়াতে, আমাকে ছেড়ে ও যাবে পড়াতে। পড়িয়ে বেরোলাম, এবার টোটো দেখতে হবে, আর আবার ফোন করলো ওই বাড়ির থেকে, একটু চপ নিয়ে যেতে হবে, দেখি পাই কি। বাড়ি এসে চেঞ্জ করে নিলাম, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, তো আর লেট করব না। কটা বাজে? ও এ কি 8টা বাজতে 10 মিনিট বাকি। আমি ফটাফট যাই ওই বাড়ি, গিয়ে শ্যাম্পুটা করে আসি।
9টা বাজে, স্নান আর করিনি, শ্যাম্পুটা করেই বাড়ি আসলাম। এখন ডিনার করব, ডিনার করে তারপর আমি প্যাকিংটা নিয়ে বসবো। তাড়াতাড়ি ডিনার কমপ্লিট, এখন প্যাকিং টাইম। প্যাকিং তো আমার কমপ্লিট। আর ওই যে মিষ্টি এখন বসে বসে ফোন দেখছে। এই যে আমার প্যাকিং কমপ্লিট। আর ওতে বাবানের জন্যও দুটো নিয়ে নিয়েছি। যেতে হয়তো পারবে না, বাট তবুও যদি সময় পায় আর কি, মন মানে না না, তো ওর জন্য একটা টি শার্ট, একটা শর্টস এগুলো নিয়ে নিলাম। যেতে পারলে যাবে, না যেতে পারলে যাবে না, কিছু করার নেই। আর আমি এখন তাড়াতাড়ি বিছানাটা করব। আর আজকে বিছানার সংখ্যা খুবই কম, তার কারণ ভোরবেলা আমি গোছানোর টাইম পাবো না। হ্যাঁ, তো ফাইনালি বলে দিই কটার ট্রেনে যাচ্ছি। যাচ্ছি 4:45টার ওই ট্রেনটাতে। সো মোটামুটি 3:45 নাগাদ উঠে যেতে হবে, কারণ এখান থেকে স্টেশন আমাদের মোটামুটি 20 মিনিট তো টাইম লাগবে। সেই হিসাবে রেডি হয়ে বেরোতে একটু টাইম লাগবে, বিছানা তুলতে হবে। তো একদম কিছু পাতালাম না, শুধু যেটুকুনি না নিলে নয় সেটুকুই। অলরেডি 10:30 বাজে, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। আর একটা কাণ্ড হয়ে গেছে, কালকে আমি যে পালাজোটা পরে যাব সেই পালাজোটা মানে ঠিকঠাক ফিটিংসই হচ্ছে না। মধু এই দিয়ে 4 বার গেল বাড়ি, ও ফিটিংস করাচ্ছে, এসে পরে দেখছি আবার কিছু একটা ব্যাপার হচ্ছে, আবার যাচ্ছে, এই করছি। অলরেডি 10:30 বাজে, বাচ্চাটা এখনো খাইনি পর্যন্ত। তাই বললাম মিষ্টি তুই বসে বসে কি করবি, তুই একটু ফোনই দেখ, অ্যাটলিস্ট এন্টারটেনমেন্ট কিছু একটু হোক। তো বসে ফোন দেখছে আর মধু বারবার পায়চারি করছে। তো প্যান্টটা হয়ে গেলেই আমি একটুখানি জাস্ট হাতে মুখে জল দেবো, দিয়েই শুয়ে পড়বো। বাজে 10:30 আর যাচ্ছে এখন বাড়ি পড়িয়ে। তো আজকে পড়াতে যখন যাচ্ছিলাম সেই সময় আর কিছু মানে মনে ছিল না আমার পড়ার কথা। তো এখন পড়িয়ে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখি কী করা যায় না যায়। তো ভাবি চলে গেছে কাকি, কালকে ও সোজগ্রাম যাবে। আর আমি এখন বাড়িতে যাচ্ছি, চলে যাই। এই প্যান্টটা নিয়ে এতক্ষণ মহাযুদ্ধ চলছিল, ফাইনালি হয়ে গেছে। আর আমার ঠোঁটটা আজব লাগছে, তার কারণ বোরোলিন লাগিয়েছি। কারণ এই গরমে এই ঠোঁট ফাটছে, কিছু করার নেই, মানে ওয়েদারটাই নেক্সট লেভেলের কোথায় কি হয়ে গেছে তাই না। আর ভাবলাম একেবারে খালি গলায় যাবো, তাই চেনটাও পরে নিয়েছি। যেহেতু পুরো মানে গলা ঢাকা আর কি টি শার্ট আছে, তো অসুবিধা থাকবে না, অসুবিধা হবে না, ঠিকই থাকবে। আর এদিকে আমার মশারিও টানানো হয়ে গেছে, বিছানাও অল ডান। এবার জাস্ট ফ্রেশ হবো, শুয়ে পড়বো। অ্যান্ড ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখো কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be